প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। মাজার সম্পর্কে দু চারটি কথা বলবো। যারা মাজার পছন্দ করছে না, যারা তরিকত পছন্দ করছে না, তারা কিন্তু মাজারকে ভেঙে লণ্ডভণ্ড করে দিচ্ছে। এবং যে এই যে অলিয়া উলিয়াদের যে সংস্কর, যে মাজারটা, যে স্থায়ী যে জায়গাটা, সেই জায়গাটাকে তারা ভেঙে চুরমার করে দিচ্ছে। এটা কিন্তু একটি অপরাধ, রাষ্ট্রীয় অপরাধ তো বটেই। তো এটা যে যারা কাজটা করতেছে, তারা যে ভাঙতেছে, সেটা কিন্তু আল্লাহর ওলিদের বিরুদ্ধে কিন্তু যাচ্ছে। সাধারণত একটি মাজার কিন্তু সাধারণ মানুষের হয় না। আপনারা সকলেই জানেন যে কিছু হয়তো তার গুণবাচক আছে বলেই তো তার একটা মাজার ওখানে হয়েছে বা তৈরি করা হয়েছে। এখন প্রাচীনকালের যে মাজারগুলো হয়েছে, বা যারা আল্লাহ ওলিদা যারা ছিলেন, তাদেরই তো মাজার হয়েছে। এখানে তো আর নর্মাল কোনো মানুষের তো এখানে মাজার তো হওয়ার কোনো সিস্টেমই তো নাই। তো যারা মাজার হয়েছে তারা সকলেই কম বেশি, কেউ ছোট বড় হতে পারে, তো তারা সকলেই আল্লাহর ওলি বা মাজার শরীফ যেটাকে বলা। তো সে মাজার শরীফকে যারা ভাঙচুর করতেছে, এটা একটা অপরাধ। আমি বলতে পারি যে এটা ভাঙ্গার ফলে একটা এক ধরনের পাপ তো হচ্ছে। এবং আমি মনে করি যে বাংলাদেশে এইটা হচ্ছে একটা গজব নাজিল হতে পারে। কারণ দেখুন যে একজন অপরাধীর জন্য আরেকজন অপরাধীর শাস্তি পেতে হবে। যেরকম আমার সাথে যদি একজন অপরাধী যদি আসে, তো এখানে যদি তার উপরে যদি আল্লাহ যদি একটা গজব ফালায়, তাহলে তার উপরে যদি গজব ফালায়, তা আমি তো তার পাশেই আছি। তাহলে উনিও মরতেছে গজবের কারণে, আমারও শুদ্ধ মানে গজবটার মধ্যে আমারও পড়তে হইতেছে। এই যে যারা এই ধরনের কাজ করে, মাজার ভাঙচুর করে, এটা আসলে ঠিক নয়। আর এই যে যারা আলেম সমাজ বা যারা সাধারণ যারা আছেন, যারা মাজারপন্থী বিশ্বাস করেন না, তো আপনারা একটা গাইডলাইন দিতে পারতেন, এটা বুঝাতে পারতেন যে আপনারা মাজার এইভাবে পরিচালনা করে এভাবে পরিচালনা করেন। এই একটা আপনারা সংগঠন করতে পারতেন। ইভেন আপনারা মাজারটা কেন ভেঙেছেন, আমরা যতটুকু জানি যে ওখানে মাদক সেবা হয়, বা কেউ করছে বা কাউকে করাচ্ছে, বা অশ্লীলতা কিছু কাজ হয়। হ্যাঁ, সেটা সত্য, সেটা তো আর এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। হ্যাঁ, কিন্তু যেখানে অশ্লীল কাজ হচ্ছে, মাদক সেবন যেহেতু হচ্ছে, যেটার জন্য আপনারা তো আপনারা চাইলে সেই ক্ষোভটাকে কাজ করতে পারতেন যে না, আপনারা এই অশ্লীল কাজ করতে পারবেন না, মাদক সেবাকরণ যাব না, এটা মাঝার একটা পবিত্র জিনিস, এখানে ভালো কাজ করা হবে, এখানে কোনো ধরনের নেগেটিভ কোনো কাজ করা হবে না। এরকম যদি সংগঠন যদি আপনারা করতে পারতেন, সেটাই একটা সুবাদ্য, একটা সৌন্দর্য ছিল। কিন্তু আপনারা একটা গোষ্ঠী, একটা দল এসে, হ্যাঁ, একটা মিটিং, একটা করে সংগঠন করে আপনারা যে মাজার যে ভেঙে দিলেন, এটা কোন ধরনের আপনাদের জ্ঞানের বিচার? আপনারা সুস্থ সবল মন নিয়ে সঠিক যে বিচার, সঠিক যে জ্ঞান, সঠিক যেই একটা চিন্তা ভাবনা, চেতনার যে বিশ্বাস, সেটা নিয়ে যদি আপনারা কাজ করতেন যে না, এভাবে করা যাবে না, এটা সুন্দর করলে ভালো হয়। কিন্তু আপনারা সেটা না করে কি করলেন? আপনারা আল্লাহর অলিদের মাজার ভেঙে দিলেন। এটার ধারায় কি আপনারা কি এখন এইটাই তো আপনারা কি বুঝালেন? আমরা তো এইটাই বুঝতে পারি যে আপনারা এক আল্লাহর অলির দরবার ভেঙে দিয়েছেন। আপনারা যদি মনে করেন যে আমরা মাজার ভেঙে একটা বড় একটা সওয়াবের কাজ করছি, বা আমরা মাজার ভেঙে একটা আল্লাহর নৈকট্য লাভ করেছি, এইটা যদি মনে করেন যে হ্যাঁ, মাজার একটা খারাপ একটা জিনিস, এটা ভালো নয়, আমরা মাজারকে ভেঙে দিয়ে মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসলাম, এইটা যদি মনে করেন, তাহলে আমরা মনে করি যে আপনারা যে কাজটা করলেন, এটা কিন্তু আপনারা ভুল কাজ করলেন, আপনারা বরঞ্চ জাহান্নামের কাজ করলেন। আপনাদের জ্ঞান এবং আপনাদের চিন্তা ভাবনা হচ্ছে যে মাজার ভেঙে আমরা পুণ্য করলাম,
কিন্তু আমরা তো দেখি যে আপনারা মাজারে হাত দিয়ে বরঞ্চ আপনারাও মরলেন, আমাদেরকেও মারলেন। এইটা তো আল্লাহ তো সইবে না। কারণ এখানে আল্লাহর অলিদের মাজার, এটাকে আল্লাহর অলিদের মাজার। এখানে আপনি হাত দেওয়া বা ভাঙচুর করা কোনো আপনার আইন নেই। বরঞ্চ আপনার বিবেক কি করে ভুললো যে এখানে আমাদের ভাঙলে মানুষ সমাজকে আমরা সুন্দর গঠন করব? এটা তো আপনারা ভুল চিন্তা ভাবনা করলেন। আপনারা বরং মানুষকে সুন্দর ডিসাইড বা গাইডলাইন দিতেন, সেটা হয়তো ভালো হতো। কিন্তু এভাবে মাজার ভেঙে এটা কোনো সমাধান আসবে না, বরঞ্চ আপনারা এটাকে ক্ষতি করলেন। মাজারকে আপনারা ইতিহাস পড়ে দেখবেন যে যারা মাজারের বিরোধিতা ছিল, তারা মাজার যারা ভাঙচুর করেছে, তারা আবার বরঞ্চ মাজারকে তারা ঠিক করে দিয়েছে, সংশোধন করে দিয়েছে। তো আপনারা আসলে সত্যিকারের উপলব্ধ হচ্ছে কি আপনারা আসলে মুসলিম না, মুসলমান না। একজন যদি প্রকৃতি যদি মুসলমান হতেন, তাহলে আপনাদের বিবেক চিন্তা ভাবনা এরকম থাকতো না, আপনাদের চিন্তা ভাবনা থাকতো অন্যরকম। কিন্তু আপনারা চিন্তার অধীনের কোনো মানুষ নয়। আমরা সাধারণত জানি যে একজন আলেম বলেন, আলেম হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তি। তো জ্ঞানী ব্যক্তি যদি জ্ঞান দিয়ে যদি না কাজ করে, তো সে কিসের আলেম হতে পারে? এই যে আমরা অনেক সময় দেখি যে যারা এই আপনার নামাজ রোজা পড়ে, সাধারণ মানুষ যারা আসলে এই জামাত করে ওই জামাত করে, তাবলিগ জামাত করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ, এই যে তারা কিন্তু আলেম সমাজ। আর অ্যাকচুয়ালি মাদ্রাসার ছাত্রগুলো হচ্ছে আলেম সমাজ। তো এরা থাকবো জ্ঞানী, বিশিষ্ট জ্ঞানী, তাদের জ্ঞান আল্লাহর তরফ থেকে জ্ঞান আসবে। হ্যাঁ, জ্ঞানটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আসে। তাহলে আপনারা সেই সুষ্ঠু জ্ঞান নিয়ে থাকবেন। আর আপনাদের জ্ঞান হচ্ছে একটা, মানে কি বলবো, এখন বলতে গেলে খুব খারাপ লাগে, আপনাদের জ্ঞান খুব নিচু স্তরের জ্ঞান। এই জ্ঞান দিয়ে আপনারা এই মাজারগুলো, অলিদের মাজারগুলো ভেঙেছেন, এটা অন্যায় করেছেন। এটার জন্য আপনাদেরকে অবশ্যই এই পাপের পতিত ফল আপনাদেরকে ভোগ করতেই হবে, এটা মিস হবে না। তবে আপনারা মাজার ভেঙে ঠিক করেননি, সেটাই আমি বলবো। তো যাই হোক, আমি আজকে এই পর্যন্ত কথা রাখলাম, বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।